নমস্কার ফ্রেন্ডস, আজ 19শে ডিসেম্বর 2024। নিফটি 50 150 পয়েন্ট গ্যাপ ডাউনে খোলে এবং গ্যাপ ডাউন খোলার পরে একটা বাইং প্রেশার আসে এবং বাইং প্রেশার আসার পরে মার্কেট একটা রেঞ্জের মধ্যে গিয়ে মার্কেট কিন্তু আজকে শেষ হয়। আজকে নিফটি 50 247 পয়েন্ট নেগেটিভে বন্ধ হয় এবং তার পেছনে যে কারণটা আছে সেই কারণটা আজকে বলবো বলেই আমি এই বড় ভিডিওটা করছি। আমি কোনো রিল বানাচ্ছি না। তো বন্ধুরা, আমি এর আগের দিন ভিডিওতে বলেছিলাম যে পরপর 3টা রেড ক্যান্ডেল, এটাকে ক্রো প্যাটার্ন বলা হয়, 3 ক্রো প্যাটার্ন বলা হয় এবং এটা বলেছিলাম যে এটা রিভার্সাল একটা সিগন্যাল দেয় 70%। তো মার্কেট আজকে কিন্তু সেটা করেনি। তার পেছনে কারণ হলো কাল 12টায়, মানে রাত 12টায় ফেডের একটা মিটিং এর আউটকাম আসে। তো এই ফেডের যে মিটিংয়ের আউটকাম, সেই আউটকামের মধ্যে যে এক্সপেকটেশন গ্লোবাল মার্কেটের ছিল যে ফেড চেয়ারম্যান পাওয়েল 0.25% রেট কাট করবে, সেটা কিন্তু করেছে। তবে মার্কেট এত নিচে আসলো কেন? তার পেছনে কারণ হলো পাওয়েল এর আগে যে রেট কাট করেছিল সেই রেট কাটে বলেছিল যে 2025-এ 4বার রেট কাট করা হবে। কিন্তু গতকাল রাত্রে যে পাওয়েলের স্পিচ আসে, সেই স্পিচে উনি বলেন যে 2025-এ মাত্র 2টো রেট কাট করা হবে। 2024-এ কাল যে রেট কাট করেছে সেটা হলো 0.25%, আর 2025-এ 2টো রেট কাট করা হবে। তো এই যে আগে যে বলেছিল 4টে আর এখন যে বলেছে 2টো, এই যে মিসম্যাচ, এই মিসম্যাচের জন্য কিন্তু সব মার্কেট নেগেটিভ হয়ে গেছে। তো আজকে আমাদের মার্কেট গ্যাপ ডাউন হয়েছে প্রায় 150 পয়েন্ট গ্যাপ ডাউনে খুলেছে নিফটি 50। তো সবাই কিন্তু চমকে যাওয়ারই কথা, কারণ এতটা গ্যাপ ডাউন সহজে দেখা যায় না। তো অনেকেই মার্কেটের সঙ্গে যুক্ত, কিন্তু আসল কারণটা কিন্তু অনেকেই জানে না। সেই কারণটা জানানোর জন্যই কিন্তু আমি আজকে বড় ভিডিও করছি। তো আজকে যে প্যাটার্নটা তৈরি করেছে, মানে আজকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে, সেই ক্যান্ডেলটাতে দেখবেন আমি এর আগের দিন যে নিফটি 50-র সাপোর্টটা বলেছিলাম, কি বলেছিলাম আমি এর আগের দিন লাস্ট যে সাপোর্টটা বলেছিলাম 23,868। বন্ধুরা, আপনারা দেখবেন যে মার্কেট 150 পয়েন্ট গ্যাপ ডাউন হওয়ার পরেও আমি যে সাপোর্টটা বলেছিলাম 23,868, মার্কেট কিন্তু লো লাগিয়েছে 23,870। তাহলে বন্ধুরা, আপনারাই বিচার করবেন যে আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো দেই, সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো মার্কেট কেমনভাবে মেনে চলে। এটা আমার বলার অপেক্ষা থাকবে না। আগের দিনের ভিডিওটা আপনারা দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন যে আমি যে লাস্ট সাপোর্টটা বলেছিলাম সেই লাস্ট সাপোর্টটা থেকেই কিন্তু মার্কেট কিন্তু একটা ইউটার্ন নিয়েছে। তো এই যে ইউটার্ন নিয়েছে, সেই ইউটার্নটা নেওয়াটা কিন্তু একটা পজিটিভ দিক। এই কারণে আমি বলছি আজকে যে ক্যান্ডেলটা হয়েছে সেই ক্যান্ডেলটাতে নিচের দিকে কোনো কিন্তু পোর্শন নেই, মানে গোটা বডিটাই নিচের দিকে কিন্তু কোনো উইক নেই। তার মানে গোটা বডিটাই কিন্তু গ্রিন এবং নিচ থেকে ওপরের দিকে উঠে গেছে, নিচের দিকে কিন্তু কোনো উইক ছাড়েনি। মানে আমরা ক্যান্ডেলের যে সলতার কথাটা বলি, সলতাটা যে থাকে, সেই সলতার মতো যে অংশটা, সেই অংশটা কিন্তু আজকে নিচের দিকে তৈরি করেনি। এটা কিন্তু একটা পজিটিভ দিক। কালকে কিন্তু মার্কেট পজিটিভ খোলার কথা। তো মার্কেট পজিটিভ খোলার কথা এই কারণে বলছি, ক্যান্ডেলটা কিন্তু তাই সিগন্যাল দিচ্ছে নিচের থেকে কিন্তু একটা বাইং প্রেশার এসছে। আমি যে সাপোর্টটা বলেছিলাম সেখান থেকেই কিন্তু একটা বাইং প্রেশার এসছে। আপনারা চার্টটা দেখে নেবেন। আর আজকে যে নিফটি 50 যে কন্টিনিউয়াসলি আজকে যে মানে যে প্যাটার্নটা তৈরি করেছে, সেই প্যাটার্নটা দেখলে দেখবেন যে প্রথম যে 5 মিনিটের যে ক্যান্ডেলটা আছে, সেই ক্যান্ডেলটা বা 5 মিনিট বলুন বা 15 মিনিটের যে ক্যান্ডেলটা, 15 মিনিটে যে ক্যান্ডেলটা আছে, সেই ক্যান্ডেলটার যে টোটাল লেন্থটা আছে, সেই লেন্থটার মাঝেই কিন্তু আজকে এক্সপায়ার হয়ে গেছে। আজকে নিফটি 50 যে উইকলি এক্সপায়ারি ছিল, সেই উইকলি এক্সপায়ারি কিন্তু আজকে হয়ে গেছে। তো একটা রেঞ্জের মধ্যে মার্কেট থেকে গেছে এবং হাইও ভাঙেনি, মানে স্টার্টিংয়ের যে হাই এবং স্টার্টিংয়ের যে লো সেটা কিন্তু ভাঙতে পারেনি, ওপর দিকেও ভাঙতে পারেনি, নিচের দিকেও ভাঙতে পারেনি। একটা কন্টিনিউয়াস প্রসেসে ওই হাই এবং লো এর মাঝখানে মার্কেট এক্সপায়ার করেছে। তো যাই হোক, মার্কেটের মধ্যে কিন্তু একটা পজিটিভ দিক আমি কালকে বলবো, এই কারণে মার্কেটের যে ক্যান্ডেলটা, নিফটি 50 যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সেটা কিন্তু কালকে মার্কেট কিন্তু পজিটিভ খুলবে, এটা কিন্তু সিগন্যাল দেয়। তো আমি যদি ইন্ডিয়া ভিক্স দেখি, তাহলে দেখা যাবে যে ইন্ডিয়া ভিক্স 14.51, মানে প্লাস 0.14%, মানে প্লাস 0.14 বেড়েছে। এটা কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যাপার না। এফআইআই এবং ডিআইআই এর যদি অ্যাক্টিভিটি দেখা যায়, তাহলে এফআইআই আজও 4,224 কোটি টাকা কিন্তু বিক্রি করেছে, আর ডিআইআই 3,943 কোটি টাকা কিন্তু বাই করেছে। তো বিক্রি কিন্তু আজকে এফআইআই আবার করেছে, অনেকটাই করেছে। তো যাই হোক, মার্কেটে কিন্তু যে আরও মার্কেট নিচের দিকে যাবে এটা কিন্তু বলা যায় না। এই কারণে আমি বলছি যে সব মার্কেটই কিন্তু, গ্লোবাল মার্কেটগুলো সবাই কিন্তু নিজের নিজের যে দেশের যে মানে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলো কিন্তু সবাই কিন্তু রেট কাট করা শুরু করে দিয়েছে। রেট কাট করা শুরু করে দিলেই কিন্তু ব্যাংকের থেকে কিন্তু টাকাগুলো কোন দিকে যেতে থাকবে? স্টক মার্কেটের দিকে যেতে থাকবে। তো ফিক্সড ডিপোজিট বা মান্থলি ইনকাম স্কিম যেগুলো, সেগুলো রেট যদি কমে যায়,
তাহলে কিন্তু পাবলিকরা কিন্তু মার্কেটের দিকে ছুটতে শুরু করবে, মার্কেট কিন্তু আবার উপর দিকে উঠতে শুরু করবে। তো যাই হোক, সবকিছু খেয়াল করে সবকিছু দেখে আমার কালকের জন্য যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো থাকবে, ফার্স্ট সাপোর্ট থাকবে 23,870, তারপর 23,784, তারপর 23,683, তারপর 23,606, আর ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে 24,004 আজকে যেটা হাই বানিয়েছে, তারপর 24,055, তারপরে 24,153, তারপরে 24,291 এই পর্যন্ত কিন্তু মার্কেট কালকে যেতে পারে। একটু মিলিয়ে নেবেন, কারণ আজকে যে ক্যান্ডেলটা দিয়েছে সেই ক্যান্ডেলটা কিন্তু নিচের দিক থেকে কিন্তু বাইং প্রেশার এসছে, মানে নিচের দিকে যারা আছে, মানে অপশান যারা খেলছে তারা কিন্তু মার্কেটকে নিচের দিকে নামতে দিচ্ছে না একদম টোটালি। মার্কেট খোলার পরে যখনই নিচের দিকে নামা শুরু করে, একটা রেঞ্জ হওয়ার পরে মার্কেট কিন্তু সোজা উপর দিকে উঠতে থাকে। গ্রিন বডিটা যে মার্কেটটা আজকে যে ক্যান্ডেলটা তৈরি করছে, সেই গ্রিন বডিটা কিন্তু কি আছে, নিচের দিকে আছে, কোনো উইক নেই। এটা কিন্তু একটা পজিটিভ দিক। তো যাই হোক, আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো সেগুলো আজও এই অবস্থাতেও কিন্তু মেনে চলেছে, তো ভবিষ্যতে আরও মানবে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও, নতুন নতুন অ্যানালিসিসগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এটুকুই আপনাদের কাছে আমার চাহিদা, আর কিচ্ছু নেই। তো যাই হোক, আমার পয়েন্টগুলো, সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো মার্ক করুন এবং কালকে মার্কেটে টেক পার্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।